সুপ্রিয় শ্রোতা, অনেকে জানতে চেয়েছিলেন যে চলার পথে যদি কেউ বাধা প্রদান করে থাকে, অর্থাৎ তার ব্যক্তিগত চলাচলে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে কিনা, অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থানে আটকে রাখে, তাহলে সেক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে কিনা, এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির তার ব্যক্তিগত চলাচলে বাধা প্রদান করে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থানে আটকে রাখে, তাহলে সেক্ষেত্রে কোনো আইনি কোনো প্রতিক্রিয়া আছে কিনা। এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 339 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির তার ব্যক্তিগত চলাচলে বাধা প্রদান করে থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 339 ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য করা হবে। তাই একটি কথা মনে রাখতে হবে যে সৎ বিশ্বাসে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত চলাচলে বাধা প্রদান করে থাকে, তাহলে অপরাধ বলে গণ্য করা হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির তার ব্যক্তিগত চলাচলে যদি বাধা প্রদান করে থাকে, তাহলে সেক্ষেত্রে অবৈধ বাধা বলে গণ্য করা হবে। অপরদিকে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 340 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো নির্দিষ্ট কোনো স্থানে আটকে রাখে, তাহলে অবৈধ আটক হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ অবৈধ আটক বলতে নির্দিষ্ট স্থানের বাইরে যেতে পারবে না। ধরুন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখলো এবং ওই ঘর পাহারা দেওয়ার জন্য বন্দুকধারী দারোয়ান নিয়োগ করা হলো। বি নামক যে ব্যক্তিকে যে নির্দিষ্ট স্থানে আটক করে রাখা হয়েছে, সে ওই ঘরের মধ্যে ওই ঘরের চারিদিকে আবদ্ধ হয়ে পড়ে। এক্ষেত্রে অবৈধ আটক হবে কিনা? সুপ্রিয় শ্রোতা, হ্যাঁ, অবশ্যই এটাকে অবৈধ আটক হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ অবৈধ আটকের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে স্বেচ্ছায় বাধা প্রদান করা হয়েছে এবং নির্দিষ্ট কোনো স্থানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কাউকে যদি আটক করে, তাহলে সেক্ষেত্রে অবৈধ আটক বলে গণ্য করা হবে না। প্রিয় শ্রোতা, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় তার ব্যক্তিগত চলাচলে যদি বাধা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 341 ধারা মোতাবেক 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। অপরদিকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থানে আটক রাখে, তাহলে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 342 ধারা মোতাবেক 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি ক্ষতি করার উদ্দেশ্যে একটানা 3 দিন পর্যন্ত যদি আটক রাখে, তাহলে সেক্ষেত্রে শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 343 ধারা মোতাবেক 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অপরদিকে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে একটানা 10 দিন পর্যন্ত যদি অবৈধভাবে আটক রাখে,
তাহলে শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 344 ধারা মোতাবেক 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সুপ্রিয় শ্রোতা, আমি আশা করি যে বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। সুপ্রিয় শ্রোতা, আমি ভিডিওর শেষে সবসময় বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।